আমি হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই। কিন্তু বর্তমান কলির যুগের আমাদের এই সমাজের 100 জনের মধ্যে 95 জনের জ্ঞান বিবেক একটু কম আছে। আগেকার দিনের শিক্ষিত হার কম ছিল। একটা গ্রামের মধ্যে 2-4 জন ছেলে, 2-3 জন মেয়ে শিক্ষিত পাওয়া যেত। আর এখন প্রত্যেকটা ঘরে ঘরে 5টা 7টা করে ছেলে মেয়ে থাকলেও প্রত্যেকেই শিক্ষিত এবং শিক্ষিতা। আগেকার দিনে মানুষ লেখাপড়া কম জানতো, শিক্ষিতর হার কম ছিল, কিন্তু তাদের জ্ঞান বিবেক চেতনা শক্তি টোটালটাই আলাদা ছিল। আগেকার দিনের শিক্ষিতর হার কম ছিল, কিন্তু বৃদ্ধাশ্রম এত ছিল না। বাবা ছিল কি? হ্যাঁ। আর এখন যত শিক্ষিতর হার বাড়ছে তত বৃদ্ধাশ্রম 3 তলা থেকে 5 তলা হচ্ছে। তারা আমার মতো গরিব ঘরের বাপ মা কোনোদিনও নাই, আপনার মতো খেটে খাওয়া মানুষের বাপ মা নাই, আপনার মতো ধানের জমিতে চাষ করার ঘরের বাপ মা নাই। আছে কে? যারা লাখ লাখ টাকা ইনকাম করছে, যে মায়ের পেটে থেকে জন্ম নিয়ে লেখাপড়া শিখি তারা লাখ লাখ টাকা ইনকাম করছে, তাদেরই বাপ মা। অর্থাৎ যত বুদ্ধি বাড়ে তত লক্ষ্মী ছাড়ে। তো যেখানে যাবেন সেখানেই ভিড়। হাটে যাবেন ভিড়, বাসে যাবেন ভিড়, ট্রেনে যাবেন ভিড়, ডাক্তারখানায় যাবেন ভিড়। ভিড় খালি দুটো জায়গায় কম বাবা, শুধু ভিড় দুটো জায়গায় কম পাবেন। 60 টাকা লিটার দুধ ওই বাজারে মাছি মারতেছে, গামছা দিয়ে মাছি তাড়াচ্ছে। মালদা যাবেন রথবাড়িতে, ছানা নিয়ে বসে বিকালবেলা, ওই ঘোষদের কাঁধে দেখবেন একটা গামছা থাকে, ওই গামছা দিয়ে ছানার মাছি তাড়াচ্ছে। তার ঠিক একটু আগিয়ে গিয়ে দেখবেন মদের দোকান, ওখানে লাইন দিয়ে মদ নিচ্ছে 800 টাকা, 1500 টাকা, 2000 টাকা লিটার। কারণ 60 টাকা লিটারের দুধ খাওয়ার কাস্টমার নাই, অথচ হাজার হাজার টাকা লিটার মদের দাম। সেইখানে ভিড়, ফোন পে টাকা দিচ্ছে বাবা। মালদাতে খুবই কম, আমার শিলিগুড়িতে আরো বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ বেড়েছে, কিন্তু জ্ঞান বুদ্ধি একটু কমেছে। এখন জ্ঞানী লোকের সম্মান নাই, বয়স্ক লোকের সম্মান নাই। এখন সম্মান কার? যার টাকা পয়সা বেশি আছে তার। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই গানটি কেমন একটু আজকে গান দেখবেন, এতদিন শুনলেন আজকে দেখবেন। আর আমার গানগুলোকে একটু চিবিয়ে খাবেন, কারণ দেখবেন একই ডাক্তারে 5 রকমের ট্যাবলেট দেয়, দিয়ে বলে এটা জল দেয়া গিলা খাবেন, এটা জল দেয়া গিলা খাবেন। এই 4টা খাওয়ার পরে এটা মুখের মধ্যে নিয়ে দাঁতে তলায় রেখে চিবিয়ে চিবিয়ে রস খাবেন। কারণ জল দিয়ে খেলেও কাজ হবে কিন্তু কম, চিবিয়ে খেলে কাজটা বেশি হবে। তা সব গান গিলা খাবেন না, কিছু কিছু গান আছে চিবিয়ে খাবেন। আমার যা গানগুলো হবে একটু চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন, তাতে দাঁত শক্ত থাকবে এবং দেহের মধ্যে 72,000 রগ নারী আছে, তাদেরও কাজ হবে। হরিবল হরিবল। আমি হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই। কিন্তু ওই মানুষ আর এই মানুষ একই দেখতে। এই মানুষের মনুষ্যত্ব নাই ও ভাই রে ভাই, এই মানুষের মনুষ্যত্ব নাই। হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই। হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই। মানুষের মনুষ্যত্ব নাই ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। জয় জয় মা শ্মশান কালী প্রীতে একবার হরি বল।
গানটি লিখেছেন ওপার বাংলার একজন বিখ্যাত শিল্পী, সুরকার গীতিকার, নাম তার মোহাম্মদ শাহ আলম সরকার। তিনি গানটি লিখেছে বর্তমান সমাজে মানুষ শ্রেষ্ঠ না পশু পাখি জীবী জানোয়ার শ্রেষ্ঠ। আপনারা হচ্ছে আমার বিবেক, আপনারা সকলেই আমার বিবেক। আমি গান গাবো, আপনারাই হচ্ছে আমার বিবেক হয়ে বিচার করবেন যে মহাজন গানটা ঠিক লিখেছে নাকি ভুল লিখেছে। সেই দিনই দেখলাম একটি কাক, কয়েক বকাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে, শুনে সেই কাকের মরণ ডাক। সেই দিনই দেখলাম একটি কাক, কয়েক বকাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে, শুনে সেই কাকের মরণ ডাক। কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে, কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে, ঘটনা দেখে হইয়া বাক। এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে, এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে, ঘটনা দেখে তাজ্জব যাই। ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। হরি বল হরি বল হরি বল। আজ থেকে প্রায় 1.5 মাস আগে কুচবিহারে গিয়েছিলাম গান করতে। তখন শস্য গাছে শস্যের ফুল। তো ওই সকাল 10টার দিকে একটু ঘুরতে ঘুরতে আমরা 3 বন্ধু গেছি। মানে আমার বাড়ি শিলিগুড়িতে, আমার শিলিগুড়িতে পাথর আর বালু ছাড়া কিছু পাওয়া যায় না বাবা, বুঝলেন। ওই যে একটা নদী আছে মহানন্দ, আর একটা মাটিগাড়া বালাসন নদী। তো ওই শস্যের ফুল খেতে গেছি, শস্যের খেতে গিয়ে দেখি 2টা ছেলে কোনোরকম দুষ্ট। বাবা তুমিও একদিন ছিলা, আমিও ছিলাম। মানে কবুতর ধরার জন্য ফাঁদ পেতেছে। মানে যার মরণ যেখানে নৌকা ভাড়া করে গেছে সেখানে ওই ফাঁদে কবুতর না পড়ে কাক পড়েছে একটা। আর যেই কাক ফাঁদে পড়েছে টান দিচ্ছে, শস্যের ক্ষেতের মধ্যে লুকিয়ে আছে ওই ফাঁদের রশির মাথাটা নিয়ে। কাক যেই পড়ে গেছে, কাকের তো এক ঠ্যাং আটকে গেছে। কাকে কা কা তাকে দেখলাম একটা কাক নাই, অথচ ওই কাক এমন ভাবে ডাকে দিল মিনিটের মধ্যে হাজারো কাক চলে আসলো। তাহলে একটা কাক বিপদে পড়েছে, সেই কাককে উদ্ধার করার জন্য হাজারো কাক চলে এসেছে। বর্তমানে দেখবেন রাস্তাঘাটে ট্রেনে বাসে মানুষ অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনায় মরে যায়, কেউ বাঁচানোর চেষ্টা করে না। যদিও কেউ থাকে মোবাইল নিয়ে ভিডিও করা ব্যস্ত, ও ভাইরাল হবে। কি কথা বলেন? কথায় ভুল আছে কি? যদি ভুল হয় হাত তুলবেন, গান বন্ধ করে দিব আমি। তাহলে একটা কাকের বিবেক দেখেন আর একটা মানুষের বিবেক দেখেন। সেই দিনই দেখলাম একটি কাক, কয়েক বকাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে, শুনে সেই কাকের মরণ ডাক। কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে, কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে, ঘটনা দেখে হইয়া বাক। এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে, এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে, ঘটনা দেখে তাজ্জব যাই। ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। দেখলাম পশুর এমন গুণ, বাঘে না বাঘ মারে, কুকুর না কুকুর মারে, এই মানুষে মানুষ করছে খুন। কি বাঘে বাঘে মারামারি হয়,
কিন্তু এক বাঘ আর এক বাঘকে মারা মানে মেরে ফেলে না, ফেলে কি? কুকুরে কুকুরে ঝগড়া হয়, এক কুকুরে আর এক কুকুরকে মারে না। কাকে কাকে ঝগড়া হয়, কাক কাককে মারে না। কাকের মাংস কাকে খায় না, বাঘের মাংস বাঘে খায় না, কুকুরের মাংস কুকুরে খায় না। আর আমরা জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব এই মানব জীব, সবচেয়ে বুদ্ধিমান জীব এই মানব জীব, সবচেয়ে চালাক আমরা এই মানুষ। আর বর্তমান সমাজে দেখবেন ডাক্তারই মানুষকে মাইরা ফেলাচ্ছে, যাবেন কোথায়? কি কথা কন ঠিক আছে? মানুষ মানুষের মাংস খাচ্ছে। তো বাংলাদেশের কয়েকদিন আগের ঘটনা, আগে বিয়ে করেছিল, একটা ছেলে আছে 8 বছরের, বউটা মারা গেছে, পরে আবার বিয়ে করছে। বিয়ে করার পরে ওই সৎ মা এসে ওই নিজের সৎ ছেলেকে কেটে রান্না করে নিজেই খাইছে। চিন্তা করেন আমরা বর্তমান সমাজে কোথায় দাঁড়িয়ে আছি। তাই তো মহাজন বললেন কি, দেখলাম পশুর এমন গুণ, বাঘে না বাঘ মারে, কুকুর না কুকুর মারে, এই মানুষে মানুষ করছে খুন। এ কথা কে না জানে, জাতের টান শুয়োরে টানে। এ কথা কে না জানে, জাতের টান শুয়োরে টানে, মানুষের নাই শুয়োরের গুণ। ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ। ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ। বিবেকের কাছে বিচার চাই, ও ভাই রে ভাই, মানুষের মন সত্য নাই। ও ভাই রে ভাই, মানুষের মন সত্য না। ও বাবা, মালদা জেলাতে কুকুরকে পড়াশোনা করার কি কোনো স্কুল খুলেছে? মালদা জেলায় আছে কি? কুকুরকে পড়াশোনা করানোর জন্য কি কোনো স্কুল খুলছে মালদাতে? নাই। আমাদের শিলিগুড়িতেও নাই। আচ্ছা, মালদা জেলায় কি শুয়োরকে লেখাপড়া শেখানোর জন্য খুলেছে কি? তার আচার ব্যবহার শেখানোর জন্য স্কুল কলেজ আছে? নাই। আমার শিলিগুড়িতেও নাই। তাহলে একই নিয়ম আছে। কিন্তু দেখবেন একটা শুয়োরের পেটে থেকে 8টা 10টা 15টা করে বাচ্চা হয়, তাকে তার আচরণ শেখানোর জন্য কোনো কলেজে, কোনো হাই স্কুলে, কোনো প্রাইমারি স্কুলে, কোনো নার্সারিতে ভর্তি করতে হচ্ছে না। একটা কুকুরের পেটে থেকে 5টা 4টা করে বাচ্চা হয়, তাকে তার পশুর আচরণ শেখানোর জন্য তাকে কোনো নার্সারি, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি করা হচ্ছে না। তার আচরণ, তার স্বভাব একাই তিনি শিখে যাচ্ছে। আর একটি সন্তান পেটে রয়েছে, মাই বলছে আমার ছেলে হবে অমুক স্কুলে দেব, বাবাই করছে আমার মেয়ে হবে ওই মালদা বড় স্কুলে দেব, দাদু বলছে আমার নাতি হবে ডাক্তার বানাবো, কর্তা বলছে আমার নাতিন হবে আমি দিদিমণি মানে উকিল বানাবো। পেটের মধ্যে থাকতেই খালি ঘুষ খাওয়ার চিন্তা ভাবনা। ডাক্তার হলেও ঘুষ খাইতে পারবে, মাস্টার হলেও ঘুষ খাইতে পারবে। সব মাস্টার খায় না কিন্তু আবার, ধরে নেন আর কি। তাহলে একটা বাচ্চা জন্ম নিয়েছে, মা বাবা, ঠাকুরদা ঠাকুমা, স্কুলে 5টা দিদিমণি মাস্টার, প্রাইভেটে 3টা, 11 জন লোক, 11 জন মানুষ মিলে একটা বাচ্চাকে মানুষ করা বা কন্ট্রোলে রাখতে পারছে না। তাহলে চিন্তা করে দেখেন বর্তমান মানুষ আর পশুকে কোনো স্কুলে কলেজে ভর্তি করতে হচ্ছে না, তার স্বভাব চরিত্র আচরণ ঠিক শিখে নিচ্ছে। আর মানুষের পিছনে একজন বাচ্চার পিছনে 15 জন, আমার বাড়িতে এক নাতির পিছনে 9 জন। দিদি ভাত খা, দিদি স্নান কর, দিদি ড্রেস কর, দিদি স্কুলে যেতে হবে, দিদি প্রাইভেটে যেতে হবে, ওর মতো খেলনা বাটি না খেলতে আইছে। কারণ দোষটা কার? আমার নাতিনের নয়, দোষটা নাতিনের যে মা আমার মেয়ে কর্মটা আগে করে নাই। ওই পেটের মধ্যে থাকতেও মোবাইল ঘাটছে, নাতিন হয়ে সেটাও টিকটক না দিলে আর কার্টুন না দিলে খাওয়া হচ্ছে।
হরিবল হরিবল হরিবল। শুনে বড় লজ্জা হয়